নমস্কার, আমি আরজি। আশা করি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন আর জমিয়ে আমাদের গল্পগুলো শোনার মজা নিচ্ছেন। বন্ধুরা, আজকে যেই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো, এই ঘটনাটি আমি শুনেছিলাম অনেক বছর আগে আমারই চেনা পরিচিত আমার পাড়ারই এক ভদ্রলোকের কাছে। ওনার নাম হচ্ছে সুবীর পাল। উনি আমাদের পাড়ায় আগে থাকতেন, এখন উনি থাকেন না। উনি লকডাউনের সময় বাড়ি চেঞ্জ করেন, যাই না কোনো কারণে হয়তো চলে গেছে উনি অন্য কোথাও। তো যাই হোক, ওনার সাথে মাঝে আমার দেখা হয়েছিল। তো উনি আমায় জিজ্ঞেস করেছিল যে ওনার এই ঘটনাটি আমি শুনিয়েছি কি না। তো তখন ওনাকে আমি বললাম যে না, এখনও শোনাইনি, শোনাবো আস্তে আস্তে। তো যাই হোক, ওনার এই ঘটনাটাই আজকে আমি শোনাচ্ছি আপনাদেরকে। ঘটনাটি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এই ঘটনাটি ঘটেছিল 1982 সালে সুবীরবাবুর সাথে, 1982। সুবীরবাবু তখন সবেমাত্র চাকরি পেয়েছেন এবং ওনারা 10 জন মিলে ওনাদেরই অফিস থেকে একটা ট্যুর করে নৈনিতালের উদ্দেশ্যে। আর নৈনিতাল খুব সুন্দর জায়গা, যারা গেছেন তারা জানবেন। তো নৈনিতালে ওনারা 10 জনের একটা গ্রুপ করে ওখানে ঘুরতে যাবে, কয়েকদিন থাকবে, এরকম একটা প্ল্যানিং ওনারা করেন এবং ওনাদের প্ল্যান মাফিক ওনারা ওখানে গিয়ে পৌঁছন। ওখানে ওনাদের সাথে ঘটে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি। কী ঘটেছিল ওনাদের সাথে, এটা নিয়েই আজকের এই ঘটনা। তো সুবীরবাবু এবং ওনার অফিস কালিগ যারা ছিলেন প্রত্যেকেই তখন ব্যাচেলার। ওনারা ঠিক করে কিছুদিনের জন্য ওখানে যাব, সবাই ব্যাচেলার মানুষ, বেশি দিন থাকলেও কোনো অসুবিধা নেই। কিন্তু একটা ব্যাপার ছিল, সে সময় যেহেতু চাকরি, একটা টাইম মেনটেন করতে হয়, একটা শিডিউল রয়েছে, এই টাইমের মধ্যে অফিসে আসতে হবে, অফিস জয়েন করতে হবে। তো যাই হোক, ওনারা 10 জন এরকমই প্ল্যান করে নৈনিতাল গিয়ে পৌঁছয়। ঘটনাটি হচ্ছে, ওনারা প্রথম যেদিন ওখানে গিয়ে পৌঁছন, তখনকার সময় যে ব্যাপারটা ছিল আমি একটু বলে রাখি। তখনকার কিন্তু অগ্রিম হোটেল বুক এরকম কিছু করে রাখা যেত না, এবং যারা করতেন তারা একটু খুবই হাই লেভেলে যদি কেউ থাকতো, সেখানে একমাত্র একটা ব্যাপার ছিল যে হ্যাঁ, অগ্রিম একটা হোটেল বুকিং এরকম করে রাখা যেত। আর আমাদের সুবীরবাবু তখন সবেমাত্র চাকরি পেয়েছে, তো অতটা অ্যাডভান্টেজ ওনার ছিল না যে ওনারা সবাই মিলে একটা অগ্রিম হোটেল বুক করে রাখবে বা কিছু। তো ওনারা ঠিক করে যে আমরা সবাই যখন ওখানে পৌঁছাবো, ওখানে অনেক হোটেল পাওয়া যায়, বাড়ি ভাড়া একটা নিয়ে নেব। তো ওনারা ওখানে গিয়ে পৌঁছন। ওখানে গিয়ে পৌঁছে ওনারা প্রথমে একটি হোটেল ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নেয়। এবার তখন যখন ওই হোটেলটা ওনারা ভাড়া নেন, কোনো কারণে ওনাদের হয়তো ওই হোটেলটা পছন্দ হয়। এবার সুবীরবাবু উনি নিজেই বলেছিলেন যে এই হোটেলটা আমাদের ভালো লাগছে না, আমরা এসছি যখন একটা অন্য কোনো জায়গায় যাই। তো ওই হোটেলটা ওনারা বুকিং ক্যান্সেল করে ওনারা একটা কটেজ ভাড়া নেয়। ওখানে দেখবেন ব্রিটিশদের তৈরি অনেক ধরনের কটেজ, ছোটো ছোটো বাংলো টাইপ এরকম রয়েছে। তো এরকম একটি কটেজ ওনারা ভাড়া নেন, এবং কটেজটি যখন ভাড়া নেয় তখন ওনাদের সকলেই খুব খুশি, কারণ ওরকম একটা কটেজ ভাড়া নেওয়া একটা স্বপ্নের মতো। তখন যেসব প্রাইস ছিল, রেট ছিল যেসব হোটেলের, ওখানে থাকা মধ্যবিত্তদের পক্ষে খুবই একটা বড় একটা ব্যাপার ছিল, পয়সার দিক থেকে। তো যাই হোক, ওনারা অফিসের মাধ্যমে একটা ওরকম কটেজ পেয়ে যায় এবং ওখানে ওনারা থাকতে শুরু করে। 10 জন ব্যাচেলার ছেলে, একটা সুন্দর কটেজ, 2টো ঘর ছিল। ওনারা ভাগাভাগি করে 5 জন করে আলাদা আলাদা করে একটা শোয়ার খাওয়ার একটা বন্দোবস্ত করে নেয় ওখানে। তো যাই হোক, ওনারা ওখানে পৌঁছে ওখানে ওই কটেজটি ভাড়া নিয়ে সেখানে আশেপাশে একটু ঘুরে দেখে জায়গাটি কীরকম। খুব সুন্দর জায়গা, এবং ওনার কাছে একটি ক্যানন ক্যামেরা ছিল, তখনকার সেই রোল ক্যামেরা যেগুলো ফ্ল্যাশ লাইটে স্টিল ছবি তোলা হতো, ওরকম ক্যামেরা নিয়ে উনি গিয়েছিলেন। ওনারা সুন্দর সুন্দর সব প্লটের ছবিগুলো তোলেন। এবং ওই কটেজটি এতটাই পুরনো যে কটেজের গায়ে গায়ে বেশ একটা জংলা টাইপ যেই সব গাছগুলো ওঠে দেখবেন, লতানো গাছ, ওরকম পুরো ঘিরে গেছিলো পুরো বাড়িটায়। কিন্তু বাড়িটা ওয়েল মেনটেন্ড, বলতে গেলে সুন্দর মেনটেন করে রেখেছে। ওখানে কেয়ারটেকার যিনি ছিলেন উনি মেনটেন করে রাখতেন সুন্দর, বেশ ভাড়া নেওয়া হতো সে কারণে। কিন্তু পরে যেটা জানা গেছিলো যে ওই বাড়িতে ওই বাংলোটায় খুব বেশি লোক কোনোদিনও ভাড়া নিতেন না। ওইখানকার লোকাল যারা ছিলেন তাদের বক্তব্য ছিল যে ওই বাড়িটা খুব একটা ভালো না। তো এই ঘটনাটা ওনারা জেনেছিল। এক রাত ওখানে থাকার পর পরের দিন সকালবেলা যখন ওনারা বাজারে যায়, ওখানে লোকাল মার্কেট, তো রান্নাবান্না করবে ওখান থেকে, ওখানকার যেসব লোকাল খাবার দাবার পাওয়া যায় সব নিয়ে, মাছ টাছ নিয়ে ওনারা ওখানে রান্না করবে। ব্যাচেলার ছেলে তো বুঝতেই পারছেন, নিজেদের মতো করে একটু রান্নাবান্না করে খাবে। তো ওনারা বাজারে গিয়ে ওনাদের সাথে আলাপ হয় একটি বাঙালি ভদ্রলোকের। আর ওই বাঙালি ভদ্রলোক ওখানেই থাকতেন,
তো উনি ওনাদেরকে জিজ্ঞেস করে যে আপনারা তো বাঙালি, কলকাতা থেকে এসছেন, আপনারা এখানে কোথায় উঠেছেন? তো সুবীরবাবু বলেন যে আমরা এরকম এই যে একটা কটেজ আছে ওখানে উঠেছি, বেশি দিন থাকবো না, এই সপ্তাহখানেকের জন্য এসেছি। এইটা শোনার পর ওই বাঙালি ভদ্রলোক যিনি ছিলেন উনি তখন ওনাদেরকে বলেন যে আপনারা কটেজে উঠেছেন, কটেজটা ভালো, কিন্তু আমি যতদিন ধরে এইখানে নৈনিতালে রয়েছি আমি কিন্তু শুনেছি বাংলোটা খুব একটা ভালো বাংলো নয়। মানে ওটার একটা বদনাম রয়েছে। কী বদনাম? যে ওখানে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে, এবং এর আগেও যারা যারা ট্যুরিস্ট যেসব এসছিলেন ওখানে ছিলেন তারাও এরকম অনেক কিছু ফেস করেছে। তো এইটা শোনার পর তো সুবীরবাবুদের গ্রুপের মধ্যে বেশ কয়েকজন ছেলে খুবই এক্সাইটেড যে বেশ একটা অ্যাডভেঞ্চার হবে। এমনি এরকম একটা ঠান্ডার জায়গা, আর ওনারা গেছিলেন ডিসেম্বর মাসে, আর ভাবছে এরকম একটা হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে এরকম যদি কোনো ভৌতিক মানে অ্যাডভেঞ্চার পাওয়া যায় তাহলে তো খুবই ব্যাপার। আর ব্যাচেলার অল্প বয়সী ছেলে সবাই, তখন তো খুবই এক্সাইটেড, আর আমরা রাত্রে যদি এরকম কোনো ভূতের পাল্লায় পড়ি জমে যাবে। তোমরা নিজেদের মধ্যে এরকম একটা আলোচনা করছে। তবে এই বাঙালি ভদ্রলোক কিন্তু বলেছিলেন যে এই ব্যাপারটাকে লাইটলি আপনারা নিচ্ছেন, এটা লাইটলি নেবেন না, এরকম কিন্তু এখানে অনেক কিছু ঘটেছে, যেটার প্রমাণও কিন্তু আমি আপনাকে দিয়েছি। যে এর আগেও বেশ কিছু ট্যুরিস্ট ওখানে এসেছিলেন, ওরা কিন্তু ওরকম কিছু দেখে বেশ অসুস্থই হয়ে পড়েছিল। তো ওনারা অত কিছু কেয়ার টেয়ার করেননি, ওনারা বাজার টাজার করে সেদিন গেছে। তো দুপুরবেলা ওখানে রান্না টান্না করে খাওয়া দাওয়া করেছে, একটু এদিক সেদিক ঘুরেছে, সুন্দর জায়গা, ওখানে অনেক কিছু দেখার মতো রয়েছে, সেগুলো ঘুরে ঘুরে ছবি তুলেছে। এবার যখন রাত হয়েছে তখন রাতের ডিনার সেরে ভাগ ভাগ করে ওনারা যেখানে যেখানে শোবে এরকম একটা ব্যবস্থা হয়। যখন মোটামুটি রাত 1-2 বাজে তখন কিছু অদ্ভুত অদ্ভুত শব্দ ওনারা পেতে থাকে। কীরকম শব্দ? হঠাৎ করে মনে হচ্ছে ওনাদের আশেপাশে ঘরে কেউ দৌড়চ্ছে, ছাদের উপর, যেই ছাদে মানে কেউ ওঠে না কোনো দিনও, সেখানে কেউ লাফাচ্ছে, মনে হচ্ছে যেন ফ্যানটা হঠাৎ করে নড়ছে, যে ফ্যানটা অফ ছিল শীতকালে সিলিং ফ্যান, সেটা যেন দুলছে। এরকম বিভিন্ন ধরনের সাইটিং ওনারা দেখতে থাকেন, এবং ওনারা তখন অতটা কিছু রিয়েলাইজ করেনি। কিন্তু হঠাৎ করে ওনাদের মধ্যে একটি ছেলে, সে মানে প্রায় চিৎকার করে ওঠে এবং দৌড়ে ওনাদের ঘরে চলে আসে। এবার ওনারা 5 জন ভাগাভাগি করে শুয়েছিল, তো একটি ছেলে তাড়াতাড়ি করে মানে বাইরের দিক থেকে বেরিয়ে ওনাদের দিকে এসে বলে যে মনে হচ্ছে বারান্দায় কিছু একটা হচ্ছে। বারান্দা বলতে ছোট্ট কাঠের ব্যালকনি। তো বলছে কি? তো ওনারা তড়িঘড়ি করে সবাই ওঠেন, উঠে বারান্দার দিকে যায়। সেখানে গিয়ে দেখছে একটি রিল্যাক্স চেয়ার ছিল, দেখবেন আগেকার সেই বড় বড় চেয়ারগুলো, সেইগুলোকে ইজি চেয়ার বলা হতো, ওরকম ইজি চেয়ার, সেটা ওখানে রাখা, কিন্তু ওর পেছন দিকের দেওয়ালে অদ্ভুত ধরনের একটা ছায়া পড়েছে। আর ছায়াটা দেখে মনে হচ্ছে কেউ যেন ওই চেয়ারটার উপরে বসে রয়েছে, অথচ কিন্তু কেউ নেই, কিন্তু একটা ছায়া পড়েছে ওখানে। তো ওনারা টর্চ নিয়ে আশেপাশে একটু দেখে যে কোনো কিছু রিফ্লেকশান এসে ওখানে পড়েছে কিনা, কিছু রিফ্লেক্ট করছে কিনা, নাহলে ওরকম একটা ছায়া দেখা যাচ্ছে, অথচ কেউ নেই ওই চেয়ারটার ওপর, কিন্তু দেখছে কেউই নেই। তো এইটা দেখে তো মোটামুটি ওনারা ঘাবড়ে যায়। ঠিক এরকমই সময় বাথরুম থেকে জলের শব্দ আসছে, আর মনে হচ্ছে কেউ যেন স্নান করছে। এবার ভাবুন, ডিসেম্বর মাস, নৈনিতালের মতো জায়গা, ওরকম হাড় কাঁপানো ঠান্ডা, রাতে কে স্নান করছে? কেউই না। এবার দৌড়ে ওনারা দেখার চেষ্টা করে, গিয়ে দেখছে বাথরুম ফাঁকা, কেউই নেই, এক ফোঁটাও কোনো জলের কোনো নিশানাই নেই ওখানে, যে জল পড়বে, শাওয়ার চালানো, ওরকম কিছুই নেই। এবার যেই বাথরুমের দরজা বন্ধ করে কিছুটা দূরে চলে আসছে, তখন আবার দেখছে বাথরুম থেকে যেন জলের শব্দ আসছে, আর এটা কিন্তু বাড়তেই থাকছে আস্তে আস্তে করে। এইটা দেখার পর তো ওনাদের মধ্যে কয়েকজন একটু ঘাবড়ে যায়, স্বাভাবিক যা হয়, কেউ নেই। আর ওনাদের বেশি ভয় লাগে যেটায়, সেটা হচ্ছে ওই রিল্যাক্স চেয়ারটার পেছন থেকে তাহলে ওই ছায়াটা কোথা থেকে এলো। আর হঠাৎ ওনারা দেখছে যে ওই ব্যালকনিটার মধ্যে থেকে, মানে পর্দা ফেলানো, সেই বাইরে থেকে একটা ছায়া ক্রস করছে, মানে মনে হচ্ছে কেউ যেন ওই ব্যালকনিতে পায়চারি করছে, এপার ওপার এরকম হেঁটে হেঁটে যাচ্ছে। এইটা দেখার পর তো ওনারা আরও বেশি ভয় পেয়ে যায়। তো কোনো রকম সে রাত তো আর ওনাদের কারোরই ঘুম হয়নি। সকালবেলা উঠে ওখানে যে কেয়ারটেকার ছিল, সে যখন আসে ওনাদের সকালবেলা চাটা দিতে, তখন জিজ্ঞেস করে যে আমরা এই কটেজটা ভাড়া নেওয়ার আগে শুনেছিলাম এরকম অনেক কিছু আছে, ভেবেছিলাম হয়তো মানে ইয়ার্কি ঠাট্টা এরকম কিছু, কিন্তু অনেক জায়গায় এরকম বদনাম থাকে, কিন্তু এইটা যে সত্যি ঘটেছে সেটা কালকে আমরা ফিল করেছি। এবার তুমি আমাদেরকে বলো এখানে কি ঘটেছিল। তখন ওই কেয়ারটেকার উনি তো একটু হকচকিয়ে যায় যে ব্যাপারটা কি বলবো ওনাদেরকে। এবার ওনারা যখন আরও প্রেশার ক্রিয়েট করে ওনার উপর, মানে কেয়ারটেকারের উপর, যে বলতেই হবে ব্যাপারটা কী, তখন ওই কেয়ারটেকার বলে যে এবার দেখুন, এই কটেজটা তো ব্রিটিশের তৈরি, এবং এই কটেজে একসময় এক সাহেব থাকতেন,
এই সাহেব ওই রিল্যাক্স চেয়ারে বসে ওখানে উনি বই পড়তেন, ওখানে উনি সিগার খেতেন, ওখানেই উনি সবসময় রিল্যাক্স করতেন। তো ঘটেছিল এক সময় ওরকম, উনি রাতে এসে স্নান করে ওই রিল্যাক্স চেয়ারে বসে সিগার খেতে খেতে বই পড়ছিলেন, ওখানেই হঠাৎ করে ওনার হার্ট অ্যাটাক হয় এবং ওই ইজি চেয়ারটার মধ্যেই উনি মারা যান। অনেক বছর আগে এই ঘটনা। তারপর থেকে আস্তে আস্তে করে নাকি এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিটা ওখানে ঘটতে শুরু করে এবং এর আগেও যারা এখানে থেকে গেছেন প্রত্যেকেই এই জিনিসটা লক্ষ্য করেছে যে একটা সময়ের পর ওই ইজি চেয়ারের সোজাসুজি দেওয়ালটায় একটা ছায়া পড়ে, মনে হয় যেন কেউ ওখানটায় বসে রয়েছে, কিন্তু সে কোনো রকমভাবে কারোর ক্ষতি করে না, কিছু করে না। তবুও দেখুন ওই কজন ছেলে, তারা প্রত্যেকে ব্যাচেলার, তাদের প্রত্যেকেই একটা ভয় মনে থাকবে যে রাতে তার মানে বাস করলাম কোনো আত্মার সাথে। এইটা শোনার পর তো মানে কোনো রকমভাবে ওনারা থাকবেই না। সেদিনই দুপুরবেলা ওনারা ওখান থেকে চেক আউট করে অন্য একটি হোটেলে গিয়ে ওনারা ওঠেন এবং সেখানে যখন ওনারা যাবেন তখন সেই বাঙালি ভদ্রলোকের সাথে ওনাদের দেখা হয়। তখন উনি বলে যে হ্যাঁ, এরকম এরকম ঘটনা কাল রাতে আমরা ফেস করেছি। তখন ওই বাঙালি ভদ্রলোক কিন্তু ওই একই কথা বলে যে দেখুন, আমি আপনাদেরকে কালকে বলেছিলাম কিন্তু পুরো ব্যাপারটা বলিনি। ওখানে যেই সাহেব থাকতেন উনি প্রচুর ড্রিঙ্ক করতেন এবং ওনার অভ্যাস ছিল উনি রাতে স্নান করে ওই রিল্যাক্স চেয়ারে বসে ড্রিঙ্ক করতেন এবং সিগার খেতেন এবং সেই কারণেই ওখানে ওনার হার্ট অ্যাটাক হয় এবং উনি ওখানেই মারা যান। তারপর থেকে এরকম অ্যাক্টিভিটি কিন্তু ওখানে হতেই থাকে। তখন সুবিবাবু জানান যে হ্যাঁ, এই সেম ঘটনা ওই কটেজের কেয়ারটেকারও আমাদেরকে বলেন, কিন্তু আমরা কোনো রকমভাবে আর মানে সাহস করিনি ওখানে থাকার। তো এই কারণে আমরা চলে এসেছি, অন্য একটা হোটেল ভাড়া নিয়েই থাকবো কয়েকদিন। তো যে কদিন থাকবো এই হোটেলেই থাকবো। তো এরকম একটা ঘটনা ঘটার পর ওনারা প্রত্যেকেই, যেহেতু অল্প বয়সী ছেলে, তা অতটা ভয় টয় ওনারা পায়নি। কিন্তু একবার ভেবে দেখুন, যেই কটেজে রয়েছি সেই কটেজে আমার সঙ্গে কোনো অশরীরই বাস করছে, এটা ভাবাটাই অনেক বেশি ভয়ের। তো যাই হোক, নৈনিতাল নিয়ে আরও বেশ কিছু ঘটনা রয়েছে যেগুলো পরে আমি আপনাদেরকে শোনাবো। এই ঘটনাটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন এবং যারা নৈনিতাল গিয়ে ঘুরে এসছেন তাদের ওখানে কোনো এরকম অভিজ্ঞতা থাকলে সেটাও জানাবেন। আমাদের মেল করবেন, আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেখা হচ্ছে পরের এপিসোডে আরেকটি এরকম কোনো ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, শুনতে থাকুন আমার সঙ্গে RG রেডিও স্টেশন। নমস্কার।